আজকে আমাদের রান্না হবে সর্ষে তেলাপিয়া পোস্ত। মাছটা আবার রেখে দিলাম, মশলাটা দেখিয়ে দিই। টমেটো কুচি, ধনেপাতা কুচি, সর্ষে, পোস্ত, লবণ, হলুদ। তেলের বাটিতে তেল নিয়ে নিলাম। এখানে আছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, রসুন আর আদা কুচি। গোটা মশলাগুলো এবার আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। প্রথমে কাঁচা লঙ্কার গোটা জিরে পেস্ট করে নেব। দেখো বাটতে বাটতে এবার আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমরা বেটে নেব রসুন, আদা, কিছুটা সর্ষে আর পোস্ত। মশলাগুলো ভালো করে না বাটলে ভালো লাগবে না খেতে, তার জন্য ঠিক করে মশলাগুলো বেটে নিতে হবে। দেখতে দেখতে এই বাটাটাও হয়ে গেল। তারপরে আমরা বেটে নিলাম টমেটো। এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব। এইভাবে উনুনটা জ্বালালে সুবিধা হয়। ফাইনালি উনুনটা আমার ধরানো হয়ে গেল। এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা ভালো করে আমি গরম করে নেব, তারপরে এর মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি মাছের মধ্যে হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়েছে নাকি কড়াই দেখে তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলে মাছ ছেড়ে দেবো। মাছটা আমি এবার ঠিক করে উল্টে পাল্টে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গোটা মশলা দিয়ে দেবো ফোড়নে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ভালো করে আমি ভেজে নিলাম। বেটে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ
আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। জলটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। উপর থেকে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা আমরা নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামানোর পালা। তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নিজেরাও বাড়িতে রান্না করে